মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের এবারের বাজেট স্বাস্থ্যগত দিক থেকে নাদুস নুদুস হলেও কিছু কিছু ক্ষেত্রে পুষ্টিহীনতা লক্ষণীয়। আপনার সময় 4 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, সময় আমার জানা মতে 5 মিনিট দেওয়া হয়েছিল, 1 মিনিট কমেছে। তারপরেও আমি আশা করব আমার পূর্বে একজন মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত আসনের উনি দফায় দফায় সময় চেয়েছেন। আমি আশা করব অত বেশি না হলেও আমাকে কিছু সময় দেবেন, কিছু কথা বলতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের এবারের বাজেট স্বাস্থ্যগত দিক থেকে নাদুস নুদুস হলেও কিছু কিছু ক্ষেত্রে পুষ্টিহীনতা লক্ষণীয়, যা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, আমরা জাতিগতভাবে অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও অনেকাংশে আমরা উচ্চাভিলাষী। ঋণ করে টিভি ফ্রিজ ক্রয় করি, আবার কিস্তির টাকা নিয়ে অহরহ হর হামেশায় গৃহদ্বন্দ্ব, কোনো কোনো ক্ষেত্রে বিচ্ছেদ, কোনো কোনো ক্ষেত্রে রক্তপাতও ঘটছে। এবারের বাজেট সেই জাতিগত উচ্চাভিলাষীর ঐতিহ্য থেকে বের হতে পারেনি। মাননীয় স্পিকার, বাজেটের ভালো দিক অবশ্যই আছে, যা অস্বীকার করবার সুযোগ নেই, কিন্তু একটি বাজেটের প্রকৃত মূল্যায়ন তার দুর্বলতা চিহ্নিত করার মাধ্যমে জাতীয় অর্থনীতি, রাজস্ব, বিনিয়োগ, কর্মসংস্থান ও সাধারণ মানুষের বাস্তবতা বিবেচনায় এই বাজেটের যে দুর্বলতাগুলো তা আমি আপনার সামনে উল্লেখ করছি। বাজেটের আকার বড়, কিন্তু বাস্তবায়নের সক্ষমতা লক্ষণীয় নয়। রাজস্ব আদায়ের লক্ষ্য অত্যন্ত উচ্চাভিলাষী, যেহেতু সময় কম তথ্য দিচ্ছি না। যেখানে বর্তমান রাজস্ব কাঠামোতেই ঘাটতি রয়েছে, সেখানে এত বড় লং জাম্প বাস্তবসম্মত নয়। মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। কর্মসংস্থান নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ নেই। বাংলাদেশের সবচেয়ে বড় সংকট এখন বেকারত্ব, কিন্তু বাজেটে সবচেয়ে বড় অগ্রাধিকার সেই বেকারত্ব কি রয়েছে? বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বাস্তব কৌশল স্পষ্ট নয়। ব্যাংকিং খাতে সংস্কারের স্পষ্ট রূপরেখা এখনো সীমিত। খেলাফি ঋণ কমবে কিভাবে, এ বিষয়ে এখানে সমাধান স্পষ্ট নয়। মধ্যবিত্তের জন্য স্বস্তি সীমিত। বাড়ি ভাড়া বেড়েছে, শিক্ষা ব্যয় বেড়েছে, চিকিৎসা ব্যয় বেড়েছে। কৃষি এখনো প্রাপ্য গুরুত্ব পাচ্ছে না। উন্নয়ন প্রকল্পে অপচয়ের ঝুঁকি, ঋণ নির্ভরতা নিয়ে উদ্বেগ। স্বাস্থ্য ও শিক্ষায় কাঠামোগত সংস্কার অনুপস্থিত। বাজেটে আশাবাদ বেশি, ঝুঁকি বিশ্লেষণ কম। মাননীয় স্পিকার, এই বাজেটে সবচেয়ে বড় পরীক্ষা সংসদে নয়, বাজারে হবে, কাগজে নয়, মানুষের জীবনে হবে। যদি মূল্যস্ফীতি না কমে, কর্মসংস্থান না বাড়ে, বিনিয়োগ না আসে এবং রাজস্ব লক্ষ্য পূরণ না হয়, তাহলে এই বাজেট ইতিহাসের বড় বাজেট হিসেবে নয়, অপূর্ণ প্রত্যাশার বাজেট হিসাবে স্মরণীয় দলিল হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আমি রংপুর বিভাগের 3টি মৌলিক প্রশ্ন এই মহান সংসদে আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই। রংপুর কি এখনো উন্নয়নের অপেক্ষমান অঞ্চল? আজও উত্তরবঙ্গের হাজার হাজার তরুণ সংস্থানের সন্ধানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম কিংবা বিদেশমুখী। রংপুর কি শুধু শ্রম সরবরাহ করবে আর শিল্প যাবে অন্য অঞ্চলে? জাতীয় উন্নয়নের সুফল যদি ভৌগোলিকভাবে ভারসাম্যপূর্ণ না হয়, তবে সেটি টেকসই উন্নয়ন নয়। কৃষকের ঘাম রংপুরে, শিল্পের মুনাফা। মাননীয় সদস্য, আপনি বলেছেন যে মহিলা আসনে একজন সদস্যের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সময় আমি বাড়াই না, তারা হুইপটা বাড়ায়। আপনারও এখানে হুইপ আছে, তিনি যদি বাড়িয়ে দেন আমার কোনো অসুবিধা নাই। 10 মিনিট বাড়িয়ে দিতে পারেন। আপনাকে বাড়িয়ে দেব 2 মিনিট, আপনি আরো 2 মিনিট বলুন। মাননীয় স্পিকার, তিস্তা প্রশ্নে বাজেট নীরব। উত্তরাঞ্চলের মানুষ উন্নয়নের অনেক প্রতিশ্রুতি শুনেছে। তিস্তা কি শুধুই নির্বাচনী বক্তৃতার বিষয়, নাকি জাতীয় অর্থনীতির অগ্রাধিকার? কারণ তিস্তার মাধ্যমে সমাধান
কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্রতা হ্রাস, উত্তরাঞ্চলের অর্থনৈতিক পুনর্জাগরণ এবং সেই সাথে জাতীয় অর্থনীতিতে নতুন সূর্যের উদয়। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে আমার রংপুর বিভাগের পক্ষ থেকে কয়েকটি দাবি পেশ করছি। তিস্তা মহাপরিকল্পনার জন্য বিশেষ বরাদ্দ, চরাঞ্চলের জন্য 10 বা 20 শয্যার বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র, বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ বরাদ্দ, রংপুরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, উত্তরাঞ্চলের শিল্পায়ন তহবিল গঠন, আলু ও ভুট্টা ভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলা। যেহেতু দেশের উৎপাদনে 20 থেকে 25% আলু, 40 থেকে 45% ভুট্টা জাতীয় উৎপাদনে যুক্ত হয়, এজন্য আলু ও ভুট্টা ভিত্তিক শিল্প পার্ক প্রয়োজন। প্রতিটি উপজেলায় ও জেলায় একটি করে উন্নত মানের কোল্ড স্টোরেজ প্রয়োজন। রংপুরের মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করা, রংপুরে কৃষি বিদ্যালয়, বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল, কিডনি ও হৃদরোগ ইনস্টিটিউট, কৃষি পণ্য পরিবহনে রেল ভিত্তিক করিডোর, যুব উদ্যোক্তা ও উন্নয়ন, তরুণদের কর্মসংস্থানের জন্য বিশেষ তহবিল, আইটি পার্ক, দক্ষতা উন্নয়ন কেন্দ্র, উত্তরাঞ্চলে জলবায়ু অভিযোজন তহবিল গঠন সহ প্রতিটি ওয়ার্ড ভিত্তিক খেলার মাঠ ও ইউনিয়ন ভিত্তিক মিনি স্টেডিয়াম যদি গড়ে তোলা যায়, আমাদের তরুণদেরকে খেলার মধ্যে মনোনিবেশ করা যাবে। মাননীয় স্পিকার, আমি বিশেষ করে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমার সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ডে দুঃখের সাথে জানাচ্ছি যে উপজেলা সমূহে যেভাবে আমরা। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা শামীমারা বেগম স্বপ্না, মহিলা আসন 21, আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথমেই মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। সর্বপ্রথমেই এই মহান সংসদে দাঁড়িয়ে আমি স্মরণ করছি আমাদের স্বাধীনতার ঘোষক জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, স্মরণ করছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, স্মরণ করছি 71-এর মুক্তিযোদ্ধাদের, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আরও স্মরণ করছি দীর্ঘ 17 বছর যারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা খুন হয়েছেন, গুম হয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিডিআর বিদ্রোহে নিহত 57 সেনাকর্মীদের, সেনা অফিসারদের রুহের মাগফিরাত কামনা করছি। জুলাই যোদ্ধা যারা ফ্যাসিস্ট আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং যারা আহত হয়ে এখনো অসুস্থ অবস্থায় আছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তাদের জন্য দোয়া করছি।